হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট ডে মর্নিং, মানে আমাদের আজকে ডে 6। আমরা চেক আউট করছি মহাবালেশ্বর থেকে। এখন বাজে 8:10। আমরা ব্রেকফাস্ট করবো অ্যারাউন্ড 9 o'clock আমরা বেরোবো। আমরা যাবো গণপতি পুলে। ইট উইল টেক অ্যারাউন্ড 6 hours or 6.5 hours। তো অনেকটা রাস্তা। আর যেখানে যাবো সেটা হচ্ছে সি বিচ। কেয়ারফুল মামা। এই সবুজটা রাখতে, সবুজ ব্যাগটা রাখতে। এখন বাজে 1:45 আর আমরা রওনা দিয়েছিলাম 9:10 নাগাদ। আমাদের ড্রাইভিং আছে, ড্রাইভিং এখানে দাঁড়িয়েছে। এই যে আমার মায়ের জন্য সিজলাইন সোডা। আমরা পৌঁছে গেছি। এখন বাজে 2:15। গণপতি পুলে আমাদের এমটিডিসির হোটেল বুক করা আছে। তো এই হচ্ছে রিসেপশন। তা এখন তো যাবো কাগজ, আমার যেহেতু সব কিছু অনলাইন বুকিং আছে তো কাগজ দেখাতে হবে। আর ভেতরটা দারুণ, খুবই সুন্দর। আর মজার ব্যাপার হলে পাশেই মন্দির, মানে আমাদের কোথাও গাড়ি করে এই আশপাশটা ঘুরতে হবে না। হ্যাঁ, দূরে যেখানে সাইট সিইংয়ে যাবো সেখানে। এটা হচ্ছে রিসেপশন। এটা আমাদের রুম, বিশাল বড়, খুব সুন্দর। ওয়াও, এখানে এরকম ড্রেসিং টেবিল আমি আগেই দেখিয়ে দিচ্ছি। অনেক জিনিসপত্র রাখা হচ্ছে, বড় বেড, সোফা। কিন্তু সবার আগে যেটা আমি করি, আমরা আগে জুতোটা এখানে খুলে নিই। আচ্ছা ইটস ওকে, আমি পরে করে দিচ্ছি। কিন্তু আর এখানে বসা, কিন্তু যেটা আমার মনে হচ্ছে মেইন অ্যাট্রাকশন, ডোন্ট লুক, আমি দেখেছি এটা আগে খোলা খোলা আছে, খোলা আছে। মেইন অ্যাট্রাকশন ইজ, আমি দেখেছি ঠান্ডায় কত বড় আছে। ওয়াও মাহি, কত বড় বারান্দা জানি আর সি ভিউ। ওয়াও, সিরিয়াসলি ওয়াও, এত সুন্দর। মানে এখানে বসে সময় কেটে যায়। বেরোচ্ছি, যাচ্ছি লাঞ্চের জন্য। কি রুম সার্ভিসের কথা বলেছিলাম, বলছে যেহেতু এখন রাশ আছে ওই জন্য এখন দিতে পারবে না। মানে রিসেপশনে গিয়ে কথা বলতে হবে। তো যাই হোক, কোনো রকম হাত টাত ধুয়ে, মুখও ধুইনি ভালো করে, কোনো ধুয়ে এখন যাচ্ছে তাড়াতাড়ি লাঞ্চে চলে। মাহির খুব মজা লেগে গেছে এখানে এসে, তাই না? চলো। দেখো সিঁড়ি আছে, সিঁড়ি, সমুদ্র। মাহি, আমি সো এক্সাইটেড। এইটা পুরো গরম লাগে। এইটা হচ্ছে আমাদের লাঞ্চ মানে এরিয়া। এটা হচ্ছে যে রেস্টুরেন্ট। এই জায়গাটা পুরো গোয়ার বাড়ির মতো লুক, দেখা পুরো গোয়া গোয়া ভাইব আছে এটা। তবে এই জায়গাটার নাম কিন্তু আগে কোনোদিন আমি শুনিনি, কিন্তু যখন বুক করলে তখনই শুনলাম। ও তোমাকে সাংকেতই বললো, আমি জানতাম না। এই জায়গাটার নাম আমি গণপতি পুলে তারপরে বলেছে বলেই আমি জানতে পারলাম। এটা হচ্ছে আমাদের এটা, এই যে পমফ্রেট ফ্রাইটাই আসল লাগে এখানকার ইউএসপি। पॉम्फ्रेट फ्राई, এটা একটা কি খাড়ি। एक साथ थाली दे दीजिए ना। अरे भैया ये क्या है? सोल कड़ी। আচ্ছা দেখো কি সুন্দর। ওখানে খুব মানে মেঘ মেঘ তো বেশি ভালো দেখা যাচ্ছে, আমার থেকে দেখাই যাচ্ছে না। এখন আমরা আবার 5 জনে মিলে বেরিয়েছি। কোথায়? এই সামনে মন্দিরে যাব।
তো আমরা এই গেট অব্দি উনি গাড়ি করে পৌঁছে দিলেন, কেন কি ওপর থেকে মামনিবাপি সিঁড়ি বেয়ে হেঁটে আসা খুব অসুবিধা। কষ্ট হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা এই অব্দি আসলাম। এখান থেকে আমরা হেঁটে হেঁটে মন্দির যাবো, তারপরে সি বিচ যাবো। দেবুলের মন্দিরে ঢুকছি। Names লেখা আছে। যাও। আও দাদা। ছবি তো লাও না, তো বাইরে থেকে দেখাচ্ছি। এখানে বেরোনোর পর আমাদের দর্শন ভালোভাবে হয়ে গেছে। এই হচ্ছে সেই মন্দির, মন্দিরটা একটু দেখে যাবে। তো এটা হচ্ছে একমাত্র গণেশের মন্দির যেটা স্বয়ংভূ বলে, পাতাল থেকে নিজেই উদ্বুদ্ধ হয়েছে। আর এখানে আরেকটা জিনিস বলা, এটা হচ্ছে একমাত্র গণেশের মন্দির যেটার মুখটা পশ্চিম দিকে করা আছে। আমরা গণপতি মন্দিরের আমরা একটা এক্সিবিশন, আমাদের ওখানে যেমন হস্তশিল্প মেলা হয় সেরকমই এখানকার গ্রামীণ উদ্যোগ মেলা, সেখানে ঢুকেছি। গণপতিপুরের সি বিচে ছোট্ট একটা মার্কেট। ভালো লাগছে দেখ, আলোটা জ্বালিয়েছে। হ্যালো, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। এটা হচ্ছে আরিবারে বিচ, যেরকম বললো। এখন সকালে বেশ ফাঁকাই আছে, ওটি পড়ে সকালে বেশ ফাঁকাই আছে। এখানে অনেক ওয়াটার স্পোর্টস হয়। তো এই যে আমরা এখন সবাই মিলে পার হয়ে যাচ্ছি। চলো চলো চলো, চটি আটকে গেছে। এখন আমরা এসেছি জিন্দাল গণপতি। কি জিন্দাল গণপতি? জিন্দাল গণপতি মানে এটা আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় অনেকটা দূর, প্রায় আধ ঘন্টা দূর। তো এটা হচ্ছে জিন্দাল দিয়ে বানানো মানে গণপতি মন্দির। এই জায়গাগুলো না একটু আনএক্সপ্লোর্ড রয়েছে, মানে গণপতিপুরে সত্যি আগে নামটা আমি কোনোদিন শুনিনি, বাট
এবার এসে সত্যি খুব ভালো লাগে। এই হচ্ছে প্যাগোডা স্টাইলে মন্দির। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. ঘন্টি বাজাই। এটা ঠিক না না, ওকে তুলে নেবো করলে। সেখানকার মিউজিয়ামে, কোঙ্কন মিউজিয়াম, প্রাচীন কোঙ্কন বলে। মিউজিয়াম 50 রুপিস করে পার পার্সন চার্জ, আর ফটো তুলতে গেলে 50 রুপিস, আর গাইড ভেতরে কোনো চার্জ নেই। তো এইটা হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে এন্ট্রান্স। তা আমরা এখন যেহেতু 1:30 বাজে একদম লাঞ্চ করবো, লাঞ্চ করে ঘরে যাবো, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর, সি বিচে যাওয়ার কোনো মানেই হয় না, মানে আমরা পারবো না। এই জন্য ফ্রেশ হয়ে আমরা 4টে 4:30 সময় বিচে যাবো। আমাদের দুপুরে লাঞ্চ নিয়েছে আজকে ভাত, এই যে চিকেন, কালকে যেটা নিয়ে এসেছিল কি জানো, বাটার চিকেন, আর ওখানে বালতি করে ডাল আছে। আর মাহির জন্যে, মাহি রুটি খাবে বলেছে, রুটি, অমলেট, ডাল আর চিকেন তো আছে। এই হচ্ছে আমরা এখন বাজে বিকেল 5:16, আর আমরা রেস্ট নিয়ে বেরোচ্ছি এখন বিচে যাব। বাট আমাদের কমপ্লেক্সের ভেতর দিয়ে, মানে এই এমটিডিসির এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে বিচে যাওয়া যাবে, সেই রাস্তাটা আমরা দেখছি কোন দিক দিয়ে। না, আমার মা এই দিক দিয়ে বলেছে। কালকে জার্নিটা অনেকক্ষণে, সেই জন্য আমরা তাড়াতাড়ি ম্যাক্সিমাম 8টা বেরিয়ে যাব। তো কালকে ওখানেও বিচ, বাট ওখানে পৌঁছে দুপুর বিকেল হয়ে যাবে। হ্যাঁ, একটু ওয়েট করো, মামনি বাপি আসুক। আর এইদিকের যে ঘরগুলো আছে না, এখানেও থাকার জায়গা ছিল, বাট এখন রেনোভেট হচ্ছে, পরে আবার। এই জায়গাটা বেশ জমজমাট, এই যে ছোট ছোট সাইডে অনেক দোকান আছে, চেয়ার রাখা রয়েছে, আর দূরে ওখানে পাহাড় দেখা যাচ্ছে। আর এই বিচ, নানা রকমের ওয়াটার স্পোর্টসও এখানে হচ্ছে। এখানে উট চলছে, ঘোড়া চলছে, অনেক কিছু চলছে। মাম্মা কেমন? এদিকে তাকা একটু। But all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. আর মামনি বাপিও পিছনে ওখানে কোথাও একটা আছে ওইদিকে, আর আমরা দুজন এখানে বালির মধ্যে বসে সানসেট দেখছি। একটাই দেখা হবে, দেখো ওই দাঁড়াও, জল আছে, ওখানটা ওই জল, কাঁকড়া বেরোবে ভালো। আমি ভয় পেয়ে গেছি। চলো, বাবা আবার জিম করতে এসছে আরেকজন। আমাদের বীজগুলো তো অনেকক্ষণ, আরেকজন কি করে হ্যাঁ। এখানে একজন দাঁড়ায়, হ্যাঁ দেখেছি আমি, সেদিনকে পিটিএমে গিয়ে দেখলাম। তো কি বলে, আমরা তো অনেকক্ষণ বিচ থেকে এসে গেছি, এসেই বাইরের দোকানে চা খেয়ে, এখানে ভেতরে দোলনা আছে তো ওখানে বসেছিলাম, আর তখন প্রায় 1 ঘন্টা। I ain't going back, I'm not falling. I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and where I'll go in life still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes, and ain't no one in life holding me back. No.
ফার্স্ট ফ্লোরে, হ্যাঁ রুম। আমার বাপিটা রিসেপশনের ফ্লোর, নিচের ফ্লোরে। তো ঢোকার পরে এখানে একটা ওই মানে ড্রেসিং টেবিল আছে আর এখানে খাবার মতো আছে। আর এটা হচ্ছে আমাদের রুম। যেহেতু আমরা 3 জন, এখানে ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। আর নর্মাল যার জল টল দেওয়া, একটা টিভি দেখা। আর এই রুমটা এখানে মাহি আছে। আর এটা একটা ইউএসপি হচ্ছে, মাহি দেখাবে। হ্যাঁ, মাহি তো স্ট্রং। চলো বারান্দায় গিয়ে দেখে আসি। আসো চলো। এটা আমাদের একটা স্পেশাল বারান্দা আছে, যেখানে বসে আমরা স্ন্যাক্সও খেতে পারবো, ব্রেকফাস্টও খেতে পারবো। আর এই হচ্ছে বিচ, যদিও জল এখন অনেক দূরে চলে গেছে। আর মাহি ওই যে ফোর্ট ওই দিকে কোনায়। এখানে একটা ব্যাপার হচ্ছে, ওই যে দূরে এখানে ফোর্ট আছে, ওই দূরে। হ্যাঁ, তো এখানে যেহেতু এখন জল নেমে গেছে, এই জন্য এখান থেকে টাঙা ছাড়ে, টাঙাটা নিয়ে যায় ফোর্টে, আবার দেখিয়ে নিয়ে আসে। আবার যখন জল বাড়ে তখন এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন এদিক দিয়ে যাওয়া যায় না। তা এখন তো জল ওই দূরে চলে গেছে, অনেক দূরে। তো এখন এখানে টাঙা যাচ্ছে সব ফোর্টে। তো দেখি, আমাদের তো ইচ্ছা আছে যাওয়ার। আগের রুমটা, এখানে একটা সুইমিং পুলও আছে। এই যে তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স, যেটা লাঞ্চ স্ন্যাক্স সব একসাথে। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা যে চিকেন পিজা। এই যে এখানে সরি চিকেন স্যান্ডউইচ। এখানে চিকেন স্যান্ডউইচ নেই, ওই জন্য বাইরে থেকে এখানে লাজিজ পিজা বলে একটা দোকান আছে। এদের হোটেলেও দেখলাম এখানে আছে। যাই হোক, ওটা থেকে আর চা নেওয়া হয়েছিল। তো এখানে বসে খাচ্ছি। এখন আমি মাহি আর আমি যাবো বারান্দায়, বসে বসে খেতে খেতে সানসেট দেখবো। চলো, আমি একটা ছোট্ট ক্যাফেতে এসেছি আমরা এখন। এই যে এখন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ। আর এখানে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর সানসেট দেখতে দেখতে খাবো। চল মাহি। কেমন আলু ভাজাটা? এইটা আমাদের ব্যান্ড দিয়েছে, আর এগুলো মনে হয় টিকিট। এগুলো টিকিট। আমাদের স্কোডা কি স্লাভিয়া ডেক নেওয়া হয়েছে। স্কোডা স্লাভিয়া ডেক, যেটার জন্য আলাদা চার্জেস আছে। কিরকম চার্জেস বলো যদি কেউ আসে? আমাদের গাড়ি নিয়ে আর আমাদের 6 জনের নিয়ে টোটাল পড়েছে 4570। না, এগুলো এক একটা টিকিট কত করে? আমি সেটা ইন্ডিভিজুয়াল লিখেছি। গাড়ির জন্য 1750। कैसे लगाना है हाथ में शायद। আমাদের সকাল 9টায় ছাড়বে, আর এখন বাজে 8:17। তো আমরা যেহেতু চা বা ব্রেকফাস্ট কিছুই করিনি, চা খাইনি, ব্রেকফাস্ট করিনি, এখানে গাড়ি মাম এটাকে টেনো না। তো আমাদের যে ব্যান্ড দিয়ে দিয়েছে আর টিকিটটা রয়েছে। তো যেহেতু চা খাইনি, ব্রেকফাস্টও হয়নি আমাদের, তো আমরা এখন গাড়িটাকে এখানে রেখে, আমাদের 2nd নাম্বারে রয়েছে গাড়ি। এই বাইরে যাচ্ছি, বাইরে এখানে চায়ের দোকান আছে, চা খাওয়া হবে, তারপরে আবার ব্যাক করবো, করে তারপরে লঞ্চে উঠবো। আমি লঞ্চ বা জাহাজ হোয়াট এভার, ওটা আমরা উঠবো। মাহি কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? এই তুই কি গেছিলি আমাদের যখন? না, তুই তো আন্দামানে যাসনি। আমরা যখন আন্দামানে গেছিলাম এরকম গাড়ি শুদ্ধ উঠে যায়। তো মাহির জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এক্সাইটেড না, সবসময় নতুন রকমের হয়। তো এটা নর্মাল ডেকও আছে, সেখানে দাঁড়িয়ে যাওয়া যায়, বাট এতক্ষণ 50 মিনিট প্রায় 1 ঘন্টার জার্নি। মামনি বাপি তো পারবেই না দাঁড়াতে, মাহিও তখন। তো ওই জন্য ও সবারই ওই টিকিট কেটে নিয়েছে। আর আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন, ওনার টিকিটও কাটা হয়েছে একসাথে 6 জনের। এই যে ব্রেকফাস্টের জন্য আমরা নিলাম মহারাষ্ট্রের যেটা ফেমাস খাবার, তো স্পেশাল খাবার, সেটা হচ্ছে যে বড়া পাও। এটা ফার্স্ট টাইম আই থিঙ্ক আমি ট্রাই করবো। তো দেখি